ব্ল্যাঙ্কেটটা রোদে দিলাম, রোদ তো নেই, মানে আসছে আর যাচ্ছে। সকাল থেকে যাওয়া বা হালকা রোদ ছিল, তারপর থেকে রোদটা দেখছি চলে যাচ্ছে আসছে এই করছে। তো স্নান টান সব কিছু কমপ্লিট, এখন থাকুক বাতাসে যতটুকু থাকে। সমস্ত কিছু কমপ্লিট, ব্ল্যাঙ্কেটটাতে দিলাম। এখন দেখছি ব্ল্যাঙ্কেটটাতে একটুকু গন্ধ নেই, একটুকু গন্ধ নেই। কেন বুঝতে পারছি না। যে ওপরে রাখা ছিল যে ছাদের গরমটা, সেই গরমটা পেয়েছে নাকি ঠিক মানে বুঝতে পারছি না। মানে একটুকু গন্ধ নেই। আমি যে কী ব্যাপার, যখন নিয়ে আসে তখন তো ভালোই গন্ধ ছিল, তোমাদেরকে তো বলছিলাম যে একটা গন্ধ রয়েছে, রোদে না দিলে গন্ধটা কাটবে না। এদিকে ন্যাপথলিন কোথায় রেখেছি সেটাও মনে নেই, না ন্যাপথলিন দিয়ে গন্ধটা কাটাবো। তো এখন বার করে দিয়েছি, একটুকু গন্ধ নেই। রোদ তো একদমই নেই, দেখে বুঝতে পারছো একদমই নেই। মানে যাচ্ছে তো চলেই যাচ্ছে, যখন আসছে তো একটু হালকা আসছে তো আবার চলে যাচ্ছে। রান্না কি করব সেটাই ভাবছি। মাছ বার করে রেখেছি, ফুলকপি বার করে রেখেছি। ভাত কালকে রাত্রে ছিল তো জোটোকে খাইয়ে দিলাম। এবার থাকলো আমার, ভাত করতে আর ইচ্ছে করছে না। জোটো ভাত আবার খাবে হয়তো, ওকে আবার হয়তো না, ওকে আবার খাওয়াতে হবে। আবার ছোটো দিনের বেলা কি না, দেখতে দেখতে টাইম পার হয়ে যাবে। ও এখন ঠিকঠাকভাবে খেতেও চাইছে না, আর নিজেরও খেতে ইচ্ছা করছে না। তো ভাবছি যে মাছের ঝোলটাই হালকা করে নিই। আমি মুড়ি খেয়ে নেবো, ঝামেলা ছোটো ছোটোকে ম্যাগি খাইয়ে দেবো। কী আছে আর, এই দুজনার এই একটা মানে দুজনার তো না, ওকে বাদই দিলাম, ও আর কতটুকু খাই। মানে আমার জন্যই বলছি, একা না এগুলো ঝামেলা করতে একটুকু ভালো লাগে না একা থাকলে। তো দেখি কি করি। রান্নার জোগাড় হয়ে গেছে, রান্নার জোগাড় তেমনভাবে কোনো কিছু নেই আজকে। এই করলা ভাজা, এই যে করলা ভাজাটা মনে পড়ছে, সেই করলাটাকে ভালো করে ভেজে নিলাম। অল্প খাওয়া হয়েছিল, অল্প ছিল। এখানে সেদ্ধ করে নিয়েছি হালকা করে, ফুলকপিটা যা ছিল সেটাই। আর ফুলকপি নেই, দুটো ছিল। কালকে একটা খাওয়া হয়েছে, আজকে একটা খেয়ে নিলাম। আর ওই মাছটা, যে মাছটা একদম পুরোপুরি ঠকে গেছিলাম আমি, সেই মাছটাকে এখন আমি ভাজা করে নেবো। জাস্ট লঙ্কা চিড়ে ঝোল, আর কোনো কিছু করবো না। লঙ্কাটাও চিড়ে দেবো কিনা সেটাই ভাবছি। মানে লঙ্কা যদি এখন আমি, লঙ্কাটার কথা কেন বললাম সেটাও ভালো করে জানো। তো যাই হোক, দেখা যাক কী করি। লঙ্কা চিড়ে দিতে পারি বা গোটাও দিতে পারি। এদিকে ভাত বসে গেছে, ভাত বসিয়ে দিচ্ছি। গরম গরম ভাত, ঝামেলা ছুটছি। প্রথমে তো রান্না করবো না ভাবলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, রান্না না করলেই নয়, রান্নাটা করতেই হবে। তো এখন করি বা রাত্রে করি। মুখের কোনো দাম নেই। হ্যাঁ, মুখের কোনো দাম নেই, আমার কথাই আমি বলছি। তোমরা প্রথম থেকে যারা দেখছো তারা বুঝতেই পারছো, রান্নার যখন আসে সময়টা, তখন আমি এক বলি, আর রান্নার টাইমে আমি এক করি। মানে বিশেষ করে একার ক্ষেত্রে, যখন আমি একা থাকি। যখন দুজনাই থাকি তখন তো সমস্যা হয় না, যাই করি না কেন হয়ে যায়। আর এত বছর ধরে রান্না করছি, জলের পরিমাণ এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারি না। যখন দেই তো একদমই কমে যায়, আর যখন দেই তো খুব বেশি হয়ে যায়, তাকে আমাকে ফুটাতে হয়। মানে খাজনার থেকে বাজনা আমাকে বেশি করতে হয়। কেন বলছি, গ্যাসটা আমার একটু বেশি পড়ে, জল বেশি দিয়ে দিই, একটু শুকাতে হবে, নাহলে খেতেও ভালো লাগবে না, টেস্ট আসবে না। আবার যদি একটু লবণ বেশি হয়ে যায়, জল যদি একটু কম করি তো লবণ পোড়া। আর কিছুদিন ধরে আমি লবণের পরিমাণটা আমি ঠিক বুঝতে পারছি না। মানে নতুন প্যাকেটটা যবে থেকে কিনে এনেছি, টাটারই লবণ খাই, টাটাই লবণ নিয়ে এসেছি, কিন্তু এইবারের লবণটা কি একটু দানাটা মোটা আছে বুঝতে পারছি না। পরিমাণ মতনই লবণ দিচ্ছি, কিন্তু খাওয়ার টাইমে হয়ে যাচ্ছে অনেকটাই বেশি। কে জানে কি জাদু হচ্ছে লবণের উপর। তো যাই হোক, মাছগুলো দিয়ে দিয়েছি, ওদিকে মাছগুলো ফুটতে থাকুক, আর আমি এদিকে চাদরগুলো একদম চেঞ্জ করতে চলে আসলাম। ওপরের যে চাদরটা ছিল সেটা আমি উঠিয়ে দিয়েছি। আমি প্রতিবারের মতো দুটো করে চাদর পাতি, তো দুটোই চাদর পাতা আছে। আর টাকা পয়সা হলে গদিটার ব্যবস্থা করব, তো এখন গদিটার ব্যবস্থা করছি না, সামনে জানতেই পারবে। কেননা খাটটা একটু ধরো যে অনেকটাই, একটু না অনেকটাই কমজোরি হয়ে গেছে, তো যতদিন যায় আর কি, তো তার জন্যেই অপেক্ষা করে আছি। তাহলে সেরকম হলে দুটো টাকা জমিয়ে আমার কাঠের খাটের মানে একটা ইচ্ছে আছে। সে বক্স খাট না হোক, মানে কাঠ, আমার মোট কাঠের খাট ইচ্ছে আছে। বক্স খাট না হলেও চলবে, খাটের মানে কাঠের খাট থাকলেই হলো আমার ঘরে। তো তখনই ভাবছি যে একবারে জাজিমটা বানিয়ে নেব, কারণ আমার লেপটাও রাখা রয়েছে, আর এদিকে তোষকের তুলোটাও অনেকটাই রয়েছে, তো দুটো মিলে একটা জাজিম আশা করি হয়ে যাবে। তো তার জন্যই অপেক্ষা করে আছি যে যে যেভাবে চলছে সেভাবেই চলুক। আর তার মধ্যে ভাড়া বাড়িতে থেকে অনেক কিছু হিসাব করে চলতে হয়। একটা ভালো জিনিস নিতে গিয়েও 10বার ভাবতে হয় যে আমি এখন এই 200 টাকা দিয়ে যদি জিনিস নিই, তাহলে ওই 200 টাকার পরিবর্তে আমার ঘরে এই খাবারটা নেই, তো আমার এই ঘরে এই খাবারটা নিয়ে আসলে আমার 15 দিন চলে যাবে। এইভাবে একটু চলতে হয়, তাছাড়া এমনি কোনো কিছু নেই। আর যখন হওয়ার তখন মানে হয়ই আর কি। এই যে যেমন পর্দা নেব,
ভেবেছিলাম যে পর্দা এবার আটকাবো পুজোতে, তারপর ভাবলাম যে একটুর জন্যে ক্ষয়ক্ষতি করে লাভ নেই, কী হয় না হয় ভাড়া বাড়ির ব্যাপার। এমনিতে তো এখানকার লোকজন মানে সবার ক্ষেত্রে বলতে পারছি না, আপাতত এ বাড়ির লোকজন মানে ভালোই ভালো আবার খারাপে খারাপ, বুঝতে পারি না ওরা কখন কী রূপ চেঞ্জ করে। 10 থেকে 11 তারিখ হয়ে গেলে এত বাজে বাজে কথা শোনায় যে কি বলবো। আবার 10 তারিখে, এই যে এখন 10 তারিখের মধ্যে 10 তারিখেই ভাড়া পেয়ে যাচ্ছে, তো এত ভালো এদের মতো আবার ভালো মানুষ হয় না এমন, মানে এদের রূপ চেনা বড়ই মুশকিল, একদম গিরগিটির মতো অবস্থা। তাই আর কোনো কিছু করলাম না। তো ভাবলাম যে যাই হোক, নতুন বাড়ি যখন যাব তখন না এই পর্দা নেওয়া যাবে, তো সেখানে যদি ঠাকুরের ইচ্ছেতে যদি পর্দার সিস্টেম করা থাকে তাহলে আমার আরও ভালো হবে, তখন এই নতুন পর্দা আমি কিনে লাগাবো। এই ইচ্ছেটা আছে। ঘরের বিছানার চাদর আর হলো পর্দা, রঙিন পর্দা যদি লাগানো যায় ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। একবারে সরাসরি চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে রাত্রেবেলাতে। দিনের কাজকর্ম তোমরা প্রতিনিয়ত দেখো, কিন্তু রাতের কাজকর্ম কিন্তু আমি কোনোদিনও আজ পর্যন্ত দেখাইনি, দেখে উঠতে পারিনি, এটাও হতে পারে। বিছানাটা ছেড়ে নিচ্ছি। প্রথমে ভাবলে যে একদম রাতের বিছানা হয়ে গেছে, একেবারেই নয়, রাতের বিছানা ওঠানো হয়নি। এখন বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমার বিছানার চাদরটা ঠিকঠাক আছে, এরপরেই দেখতে পারবে বিছানার অবস্থা, মানে আমি অবস্থা নয়, মানে আমি বিছানার চাদরটাকে ঠিকঠাকভাবে রাখার জন্য কি করছি, কি পেতেছি সেটা দেখতে পাবে। কেন এই যে আমার দুষ্টুটাকে দেখতে পাচ্ছ, রাজা বেটা, এটা আমার ঘরের রাজা বেটা। ও বিছানা ছাড়া কিচ্ছু জানে না, আর সাদা জিনিস এত পছন্দ করে আমার মতো। এই এক হলো সাদা আর এক হলো অতিরিক্ত ডিপ কালার, যেটা চোখে লাগার মতো, মানে বিছানার চাদর দেখবে এক সাদা আর এক হলো রঙিন, পাতলে মানে আলাদাই লাগে, লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমার রাতের বিছানা রেডি। এই সাইডে রাজা ঘুমাবে, একটা বিছানা ওকে ফ্রি দিয়েছি, তার বাবাইয়ের বালিশ সে নেই তার জন্যে। আর ওড়নাটা পেতে রেখেছি আমার চাদরটা বাঁচিয়ে রাখার জন্য, কেন দৌড়ি দৌড়ি ওই এই মাঝখানটাতেই উঠে, সব দিক পরিষ্কার থাকে ওই মাঝখানটার জন্য, আমাকে সামনের মাঝখানটার জন্য আমাকে চাদরটা উঠিয়ে দিতে হয়। তো এই পণ্ডিত ব্যাটার জন্য আমি মাঝখানে ওড়নাটা পেতে রেখেছি। ছেঁড়া ওড়না আছে কিন্তু ভালো, বিশেষ কাজের জন্য মানে আমার ওড়নাটা লাগছিল না, তো মাঝখান থেকে ছেঁড়া হয়েছে আর কি কাজের জন্য। আর জলের আয়রন দেখেছো, খুবই বাজে এখানকার জল। এর আগে যেখানে ছিলাম এত সুন্দর জল ছিল, আমার গায়ের রং থেকে চুল থেকে মানে সব দিক থেকে সব কিছু ঠিকঠাক ছিল। বাসন, এখানকার বাসনগুলো তো কালো কালো হয়ে গেছে জলের জন্যে, এত বাজে পরিণতি। তো রাত্রে আবার করে নিচ্ছি একটু মাছের ঝোল, হালকা করে ভেজে নিয়েছি, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল, কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু নেই। আর এদিকে ভাত যা আছে আমাদের দুজনার হয়ে যায়, আমার একটু কম হলে অসুবিধা নেই, আমি মুড়ি নিয়ে নেবো। তো এখন সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে বাসনগুলো দেখতে পেলে, সেই বাসনগুলো মেজে একবারে পরিষ্কার করে ঘুমাবো, যেটা আমার প্রতিনিয়ত কাজ। অবশ্য একটু মাঝে মধ্যে আমি দিয়ে দিই, গ্যাপ দিয়ে দিই, কেন ভালো লাগে না, তখন মুডটা অন্যদিকে যায়, তো ইচ্ছে করে না, তাই রেখে দিই। তো কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবে না। আর কি করতে হবে, ফলো কিন্তু অবশ্যই অবশ্যই করো, আর পরিবারের পাশে থেকো। ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, আলাম যে পণ্ডিত তো ভিজা পায়ে, কেন আবার পা ধোয় হুসু করে, তো ভিজা পায়ে সমস্ত নোংরাগুলো বিছানার উপর উঠবে, তো চটপট করে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই এই ফাঁকে, তাহলে আমার ঘরটা পরিষ্কার হয়ে যাবে, ও দৌড়িয়ে বিছানাতে উঠলেও অসুবিধা নেই। কখনো পা মুছে, যে সামনে যে বাথরুমের পাপোশটা দেখতে পাচ্ছ, কখনো পা ফেলে কখনো পা ফেলে না, বেশিরভাগটাও পা ফেলে না, ও দৌড়ে গিয়ে খাটের ওপরে ওঠে, মানে খাট ছাড়া কিচ্ছু জানে না ছোট্ট থেকে, আজকে থেকে নয় ছোট থেকে। ও যখন মার বাড়ি গেছিলো, এই যে রাজাবাটা দেখছো, ওন্না থেকে দেখো বসে নেই, ও পাশে বসে আছে, মানে এত পছন্দ। ওর বালিশের ওয়ারটা কিন্তু ছোট থেকে সাদা লাগানো হচ্ছে, ওর বয়স আর এই বালিশের ওয়ারগুলার ব্যবহার করা মানে আগে থেকেই ছিল তৈরি করা, কিন্তু ব্যবহারটা একভাবে চলে যাচ্ছে। সাদা পছন্দ করে, তার জন্য একে সাদাই দেওয়া হয়েছে। কোনো কারণবশত যদি আমি বলি যে এটা তোর বালিশ, মানে ওর বালিশও শুলেই বুঝতে পারে যে ওর বালিশ কোনটা। কোনো সময় দেখে যে ওয়ারটা আলাদা আছে, ও বালিশে মাথা দেয় না, আমাকে কি করতে হয়, পরের দিনই চেঞ্জ করে দিতে হয়, ওকে সাদা ওয়ার দিতে হয়, তখন ও খুব খুশি হয়। তো বাসনগুলো মেজে নিচ্ছি, আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি নিজে একটু পরিপাটি হব। চুলটা তো আটকে নিয়েছি, ছোট্ট একটা টুনটুনি রয়েছে, ওই টুনটুনিটাকে একটু গাডার দিয়ে বেঁধে নিয়েছি। আগে কে ফিতে দিয়ে চুল বাঁধতে, চুল বড় হবে বলে, গোড়া শক্ত হবে, চুল বড় হবে, কালো ফিতে দিয়ে একটা গোড়া কষার ফিতে পাওয়া যেত, আগে আমরা গোড়া কষার ফিতেই বলতাম, কালো ফিতে আলাদা ছিল, গোড়া কষার ফিতে আলাদা ছিল, চুল বড় হবে বলে। বিকেল বিকেল মানে সন্ধ্যার আগে আগে চুল বাঁধা হয়ে যেত, সন্ধ্যের পর নাকি চুল বাঁধতে নেই, তার জন্যে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আজকের মতো বিদায় নিলাম। টাটা।